নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি একটা মিষ্টির রেসিপি নিয়ে, কালাকাঁদ মিষ্টি। এই মিষ্টিটা আপনারা দোকানে প্রায়শই দেখে থাকেন। আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে কিভাবে আপনি মিষ্টির দোকানের মিষ্টিটা বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো আপনাদের। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে কালাকাঁদ মিষ্টিটা আপনি বাড়িতে তৈরি করবেন। আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি, আর নিয়েছি 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট আছে, দুটো দুধের প্যাকেট। অল্প একটু পেস্তা নিয়েছি সাজানোর জন্য, অল্প একটু ঘি লাগবে। আর সকালবেলা দুধ কাটিয়ে ছানাটা করে রেখে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। লাগবে একটু টক দই, আর লাগবে অল্প একটু লিকুইড দুধ। এইগুলো দিয়েই করবো এই কালাকাঁদ মিষ্টি। আর যদি আপনি শাহি দিতে চান, শাহির মতো খেতে চান, তাহলে একটু গোলাপ জল ব্যবহার করবেন। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তাতে আমি বেশ কিছুটা দুধ দিলাম। দিয়ে দুধটা একটু গরম হলে তারপরে আমি যে গুঁড়ো দুধের 10 টাকার দুটো প্যাকেট দুধ নিয়েছিলাম, সেই দুধ দুটো দিয়ে দেব। দিয়ে এখানে আমি কি করব, একটু নাড়াচাড়া করব। এইটা নাড়াচাড়া যত করবেন তত দুধটা না হলে নিচে বসে যেতে পারে। এবার আমি যে ঘি নিয়েছিলাম, সেই ঘিয়ের 1 চামচ ঘি আমি এখানে দিয়ে দেব, তাহলে একটা খুব সুন্দর গন্ধ ছাড়ে। দেখুন, ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করলে এটা কিন্তু আর নিচে বসে যাবে না। তারপরে যে চিনিটা দিয়েছিলাম, সেই চিনিটাও আমি অল্প করে এখানে দিয়ে দেব। যতটা পরিমাণ আপনি মিষ্টি খেতে চান, সেই পরিমাণ চিনিটা আপনি এখানে ব্যবহার করবেন। এবার চিনিটা একটু ফুটে উঠলে, এটা যখন পুরো চিনিটা গুলে যাবে, তারপরে যে ছানাটা আমি নিয়েছিলাম, সেই ছানাটা একদম হাতে ম্যাশ করে এই দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু এটা নাড়তে হবে। নাড়তে 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 যখন দেখবেন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, তখন আমি যে দইটা নিয়েছিলাম, সেই দইটা এই দুধের মধ্যে, পুরোটা নয়, 1 চামচ থেকে 1.5 চামচ দই আমি এখানে দুধের মধ্যে দেব। এতে কি হবে, দুধে যে ছানাটা যে দিয়েছি দুধের মধ্যে, সেই দানা দানা ব্যাপারটা চলে আসবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন, দইটা এখানে দিয়ে দিলাম, 1 থেকে 1.5 চামচ দই দিয়ে দিতে দেখুন এইটা দানা দানা মতো হয়ে গেছে। হয়ে গিয়ে এটা সেই যেমন ছেড়ে ছেড়ে যায়, একটা দানা দানা ব্যাপার এসে যায়, সেটা এসে গেছে। এবার এটা একটু পাক দিয়ে দেব। দিয়ে এটা যখন নামাবো তার আগে আমি 1 চামচ গোলাপ জল দিয়েছি। গোলাপ জলটা দিলে কি হয়, এখানে একটা শাহির ব্যাপার চলে আসে। মানে কালাকাঁদ মিষ্টিটায় একটা গোলাপের গন্ধ খুব সুন্দর একটা ছাড়ে। তো সেই জন্য আমি এখানে 1 চামচ মতো গোলাপ জল দিয়েছিলাম। এবার আমি যে পাত্রতে সেট করব, সেই পাত্রে একটা প্রথমে পেপার বিছিয়ে দিতে হবে। আমি এখানে বাটার পেপার দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে একটু ঘি মাখিয়ে দিয়েছিলাম। দেখুন, জলটা অনেকটা দুধে ছিল। এবার চিনিতেও একটু জল বেরিয়েছে, সেজন্য একটু জল জল মতো রয়েছে। এটা একটু গরম, ফ্লেমটা বাড়িয়ে দিলে এটা একটু একদম মাখো মাখো হয়ে যাবে, জলটা পুরো টেনে যাবে। আর দেখেছেন কি সুন্দর দানা দানাটা এসে গেছে। এই রকম দানা দানা ব্যাপারটা এখানে কিন্তু এসে যাবে। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। তো আমার কাছে কোনো মোল ছিল না, এরকম স্কোয়ার মোল। তো আমি মেয়ের একটা টিফিন বক্স নিয়েছি, নিয়ে তাতে একটু বাটার পেপার দিয়ে একদম সেট করে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নেব। একটু ঘি মাখিয়ে নিলে কি হবে, যখন কালাকাঁদটা আমি তুলবো তখন কিন্তু খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ আসবে। দেখুন, ঘি মাখিয়ে নিলাম। নিয়ে এবার এটা জলটা অনেকটাই দেখুন শুকনো হয়ে গেছে। এবার এটা গোলাপ জল একটু দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটা নামিয়ে নেব। নিয়ে এটা একটু চেপে চেপে সেট করে দেব। দেখুন, এটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা আমি একটু সেট করে দেব এইরকম চেপে চেপে। তাহলে কি হবে, স্কোয়ার স্কোয়ার করে কাটলে, বরফির মতো কাটলে এটা কিন্তু খুব ভালো হবে।
দেখেছেন পুরো চামচ দিয়ে একটু থেসে থেসে সেট করে দিলাম। এবার আমি যে পেস্তাটা নিয়েছিলাম সেই পেস্তাটা গুঁড়ো করে ফেলেছি। গুঁড়ো করে উপর থেকে একটু পেস্তাটা ছড়িয়ে দিলাম। দিয়ে এটা ঠান্ডা হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা ঠান্ডা হয়ে গেলে তারপর ফ্রিজের মধ্যে 1 থেকে 2 ঘন্টা রেখে দিতে হবে এটা সেট করার জন্য। দেখুন এটা আমি রেখে দিলাম ঠান্ডা হোক, তারপরে এটা ফ্রিজে দিয়ে দেব। দিয়ে ফ্রিজ থেকে 1 ঘন্টা পর আমি বের করে নিয়ে এসেছি। দেখুন একদম সেট হয়ে গেছে। এবার এটা আমি বরফির আকারে কেটে নেব এইরকম করে। যতগুলো আপনার লাগবে ততগুলো আপনি এটা পিস করে নিতে পারেন। দেখুন কত সহজে হয়ে গেল বাড়িতেই কালাকাঁদ মিষ্টি, আর দোকানে কেনার দরকার নেই। দোকানের মতোই কালাকাঁদ মিষ্টি এইভাবে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন। খুব সহজে খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই রকম কালাকাঁদ মিষ্টি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। দেখেছেন কত সুন্দর কত সহজে হয়ে গেল কালাকাঁদ মিষ্টি। খুব সহজে হয়ে যায় আর খুব সুন্দর খেতে লাগে। কাছ থেকে আপনাদের দেখাই দেখুন কতটা সুন্দর লাগছে। এইভাবে একবার ট্রাই করে ফেলুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।